গল্পের নাম অসমাপ্ত অপেক্ষা সহ। গল্পের শুরু হবে একটি কলেজের করিডোর থেকে। ছেলেটির নাম আকাশ, একটু চঞ্চল আর ফানি, আর মেয়েটির নাম নীলা, একটু শান্ত কিন্তু জেদি। আকাশ ক্লাসে দেরি করে ঢোকার সময় নীলার সাথে ধাক্কা খায়। আরে না না, আমি অন্ধ না, তবে আপনাকে দেখার পর মনে হচ্ছে বাকি সব আবছা হয়ে গেছে। তা বলছি কি, প্রথম দেখাতেই এভাবে ধাক্কা মেরে প্রেমে পড়ার শখ হলো নাকি? থামুন আপনি, আপনার সাথে কথা বলা আর নিজের সময় নষ্ট করা একই কথা। ফালতু একটা। নীলা, 3 ঘন্টা ধরে এই ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আছি। রাস্তার মানুষ তো আমাদের দিকে তাকিয়ে হাসছে। হাসুক না, তোমার সাথে কথা বললে আমার কেন জানি মনে হয় পুরো পৃথিবীটাই আমাদের। আচ্ছা আকাশ, আমরা কি সবসময় এভাবেই একসাথে থাকব? স্বপ্ন তো তাই দেখি, কিন্তু জানোই তো আমি খুব সাধারণ একজন। তোমার বাবা কি আমাকে মেনে নিবেন? আমি কাউকে পরোয়া করি না আকাশ, আমি শুধু তোমাকে জানি। মনে রাখার জন্য তো ভুলে যেতে হয় নীলা, আর তোমাকে ভুলে যাওয়া মানে তো আমার নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলা। খুব তো গুছিয়ে কথা বলতে পারো। আচ্ছা, আমাদের যখন বিয়ে হবে তখন আমরা এই রাস্তার মোড়ে এসে প্রতিদিন ফুচকা খাবো, মনে থাকবে তো? ফুচকা কেন, তুমি চাইলে তোমাকে পুরো ফুচকার দোকানটাই কিনে দেব। বাবা, আকাশকে তুমি চেনো না? ও খুব ভালো, ও আমাকে অনেক ভালোবাসে। ভালোবাসা দিয়ে পেট ভরে না। আমি তোর বিয়ে ঠিক করেছি আমার বন্ধুর ছেলের সাথে। আর একটা কথা বললে তুই তোর বাবার মরা মুখ দেখবি। নীলা, ওই রাস্তার ছেলের সাথে তোকে শেষবার দেখেছি। আমাদের বংশের একটা মান সম্মান আছে। কাল থেকে তোর কলেজে যাওয়া বন্ধ। সেই রাতে নীলার হাতে মেহেদি ছিল ঠিকই, কিন্তু তাতে আকাশের নাম ছিল না। আর আকাশ আজও সেই ল্যাম্পপোস্টের নিচে একা দাঁড়িয়ে থাকে, যেখানে একসময় তাদের হাজারো কথা হতো। ভালোবাসা মানেই কি পাওয়া, নাকি কিছু না পাওয়াও এক বিশাল প্রাপ্তি?